আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার গভীরে ইউক্রেনীয় হামলার জবাব দেবে মস্কো। এদিকে হঠাৎ জর্দান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত। গাজায় ফিলিস্তিনের সংখ্যা অর্ধেকে নামানোর ইঙ্গিত ইসরায়েলি অর্থমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীর ওপর ইসরায়েলি হামলার নিরাপত্তা পরিষদে বৈরুতির অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার গভীরে ইউক্রেনীয় হামলার জবাব দেবে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সম্প্রতি রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে হামলা চালিয়েছে তার জবাব দেবে মস্কো। রাশিয়ার সোভিয়াস্কো গেটা পত্রিকাকে আজ ল্যাভরভ এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে আমরা মনে করি। আমরা যত রকমের হুঁশিয়ারি দিয়েছি তা উপেক্ষা করার গ্রহণযোগ্য পদক্ষেপ অবশ্যই উপযুক্ত জবাব পাবে। ল্যাভরভ বলেন, রাশিয়ার নাগরিক এবং অবকাঠামোর উপর হামলার পেছনে যারা জড়িত তারা উপযুক্ত শাস্তির সম্মুখীন হবে। তিনি বলেছেন, শত্রুদের কাছ থেকে আসা কোনো হামলাকে আমাদের বাস্তুচ্যুত করতে পারবে না। ল্যাভরভ অঙ্গীকার ব্যক্ত করেন, রাশিয়ার বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা হুমকি নস্যাৎ করবে মস্কো। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যোগদানের বিষয়ে ইউক্রেনের আকাঙ্ক্ষাকেও রাশিয়া নিজেদের জন্য হুমকি বলে মনে করে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ইউক্রেনে গত 23 ও 25 নভেম্বর আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার ATNS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রুশের সামরিক বাহিনী বলছে, ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের মাটিতে ইতিহাসের প্রথমবারের মতো ইসরায়েলের হামলার সময় তেল আবিবের পাশে দাঁড়িয়েছিল জর্ডান। এমনকি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিতেও করেছিল তারা। অথচ সেই জর্ডানের সীমান্তে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। সংবাদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডোজের ঘোষণায় এই অঞ্চলের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিম দেশ হলেও ইসরায়েলের প্রতি জর্ডানের সফট কর্নার আছে, তবে ইসরায়েলের কিন্তু জর্ডানকে বন্ধু হিসেবে দেখে না। আর তাই এবার জর্ডানের সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি। কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রীদের দায়িত্ব পাওয়ার কাটোচে সে কথাই জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায়, জর্ডানের সঙ্গে সীমান্ত এলাকায় খুব দ্রুত বেড়া দেওয়া হবে। অধিকৃত জেরুজালেম ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডারদের সদর দপ্তরে গিয়ে এমন মন্তব্য করেন কাটোচ। গেল সেপ্টেম্বরে আলবানাইস ব্রিজ সক্রিয় চাপা দিয়ে 3 ইসরায়েলিকে হত্যা করেছেন এক জর্ডানি ট্রাক চালক। এরপর থেকে আলাদা একটি বেড়া দেওয়ার দাবি জড়ালো হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী লেবানিস নেতানিয়াহু মিশরের মতো করে জর্ডানের সীমান্তেও বেড়া দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী জর্ডান সীমান্তে গর্ত খোঁড়া শুরু করে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যে শর্ত। লেবাননে 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সামরিক বিরতিতে সম্মতি হয়েছে ইসরায়েল। যুদ্ধের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা বুধবার ভোর থেকে কার্যকর করা হয়েছে। বেশ কয়েকটি শর্ত দেয় দর কষাকষির পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। বুধবার ইসরায়েলের গণমাধ্যম টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি পেয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে মিলিটারি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে যে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সুযোজিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে বিবিসিকে এক বিশ্লেষণে বলা হয়েছিল, সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, এবারেরটি সব থেকে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান
আহ্বান জানিয়েছে। শিল্প উন্নত দেশগুলোর জোটে G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে, অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশ ধুলোবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। তারপর এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000 জনের বেশি মানুষ আহত হয়েছিল। গাজায় ফিলিস্তিনিদের সংখ্যা অর্ধেকে নামানোর ইঙ্গিত ইসরায়েলি অর্থমন্ত্রীর। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজাজ্জেল গাজা উপত্যকা নিয়ে ভয়ানক এক প্রস্তাব দিয়েছেন, যেখানে তিনি গাজার ফিলিস্তিন জনসংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পক্ষে মত ব্যক্ত করেছেন। তার মতে গাজা দখল নেওয়ার পর সেখানে স্বেচ্ছাসেবক অভিবাসনের মাধ্যমে ফিলিস্তিনি সংখ্যাগরিষ্ঠতা কমিয়ে আনা উচিত। সোমবার রাতে ওয়ার্ল্ড ব্যাংকের ইহুদি বসতি সংগঠন ওয়েশা কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গাজা দখল করা আমাদের জন্য সম্ভবত এবং অবশ্যই তা করা উচিত, এতে তাদের ভয় পাওয়া কিছুই নেই। তিনি আরো বলেন, গাজায় স্বেচ্ছাসেবক অভিযানের মাধ্যমে জনসংখ্যা হ্রাসের একটি অনন্য সুযোগ এসেছে। বিশেষত নতুন প্রশাসনের সঙ্গে এটি বাস্তবায়ন সম্ভব হবে। তার মতে 2 বছরের মধ্যে গাজার জনসংখ্যা অর্ধেকে নামানো সম্ভব। এদিকে কঠোর ডানপন্থী এই নেতার মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী তার নানা কুকীর্তি মন্তব্যের জন্য ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে 14 নভেম্বর মার্কিন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি গাজায় ব্যাপক জনসংখ্যা হস্তান্তরে জাতিগত নির্মূলের সংখ্যা পড়ে, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে এবং সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান জোসেফ বোরেল গাজায় চলমান পরিস্থিতিকে জাতিগত নির্মূল হিসেবে বর্ণনা করেছেন। এর আগে অস্ট্রিক ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতালমার বিন গভির গাজায় 24 লাখ মানুষের জন্য স্বেচ্ছাসেবক স্থানান্তর পরিকল্পনা প্রকাশ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তাদের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, 1967 সাল গাজা দখলের পর ইসরায়েল 2005 সাল পর্যন্ত সেখানে সেনা এবং বসতি স্থাপন করে, কিন্তু পরবর্তীতে তা সেনা প্রত্যাহার করে ও গাজার উপর অবরোধ বজায় রাখে। 2007 সালে হামাস গাজায় ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েলি সরকারের সঙ্গে তাদের বিরোধ তীব্র হয়ে ওঠে। গাজায় চলমান সংঘাতে 7 অক্টোবর হামাসের আকাঙ্ক্ষিক আক্রমণে 1207 জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। পাল্টা আক্রমণে এখনও পর্যন্ত গাজার 44,250 জন নিহত হয়েছে। এই পরিসংখ্যান হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং জাতিসংঘ ও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। সেনাবাহিনীর উপর ইসরায়েলি হামলা, নিরাপত্তা পরিষদে বৈরুতের অভিযোগ। লেবাননের সামরিক বাহিনীর উপর বারবার হামলা চালানোর প্রতিবাদে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অভিযোগ দায়ের করতে যাচ্ছে বৈরুত। গতকাল লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে লেবাননের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে লেবানন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তারা নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী কমিশনকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে নিরাপত্তা পরিষদের অভিযোগ দায়ের করার নির্দেশনা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননের সেনাবাহিনীর ওপর ইসরায়েলের হামলা বেড়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। লেবানন মন্ত্রণালয় জানিয়েছে, গত 17 থেকে 24 নভেম্বর পর্যন্ত ইসরায়েলি সেনারা মারিউফ, আরাফ আল মারিয়া এবং বোট আল ইমদুল শহরের ওপর বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় 10 জন সেনা নিহত এবং 35 জন আহত হয়েছে। এই বিষয়গুলো অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে বলে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।